শীতকালের সবজি দিয়ে একটা অতি প্রিয় সুস্বাদু পদ হলো এই পুঁইমিটুলি। তো পুঁইমিটুলি যদি এইভাবে রান্না করা যায়, সবাই কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ করে ফেলতে পারে। আর ছিল শীতের সবজি ওলকপি দিয়ে মাছের টক। তো এই ২ ধরনের পদ ছিল আজকের আমাদের দুপুরের পাতে। তো শীতেই কিন্তু বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, নানা ধরনের সবজি। তো কোনটা দিয়ে কোনটা কি রান্না করব তা নিয়ে কিন্তু মাথা একদম গোল করে ঘুরতে থাকে। তো আজকে বাজার থেকে এনেছি এই পুঁইমিটুলি। তো এটা আবার কিন্তু আমার বাড়ির সবার ভীষণ একটা পছন্দের সবজি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তবে তোমরা এই সবজিকে কী নামে চেনো সেটা আমাকে একটু জানিও। তো অনেকে আবার এটাকে পুঁইশাকের বীজও বলে। তো আমরা কিন্তু এটাকে পুঁইমিচুড়িই বলে থাকি। এটা যদি কুচো চিংড়ি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আরও ভীষণ স্বাদের হয়। তবে আমার এখানে তো কুচো চিংড়ি পাওয়া যায় না, তো যেই চিংড়িটা পাওয়া গেছে সেটা দিয়ে আজকে করব। তো আজকে পুঁইমিচুড়ির জন্য সবজি নিয়েছি বেগুন, শিম। এর মধ্যে আলু দিলে খুব ভালো হতো, তবে আজকে আমি আলুটা দিচ্ছি না। তো এই পুঁইমিচুরি এতটা পরিমাণে নরম যেটাকে না কাটলেও হতো, তো ভাপের মধ্যেই সেদ্ধ হয়ে যেত। তো প্রথমে সবজিগুলোকে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। আর এর সাথে যদি বড়ি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আরও ভীষণ সুস্বাদু হয়। তো আমার কাছে যে বড়ি ছিল সেটা আমার একদম মনেই ছিল না। তো পরে যখন দেখতে পেলাম আমার কাছে বড়িটা রয়েছে, তো বড়িটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি ৫ ফোড়ন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। পুঁইমিচুরিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাপের মধ্যে এটা সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো একটু সেদ্ধ হয়ে আসার পরে তারপরে কি করেছি, আমি সব সবজি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভাপের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো একটু সেদ্ধ হয়ে আসতে তার মধ্যে এখানে মশলাতে দিয়েছি এক সর্ষে বাটা। তো এটা সর্ষে বাটা দিলে আরও ভীষণ সুস্বাদু হয়ে যায়। ততক্ষণে এদিকে আমি শীতের সবজির মধ্যে আমার সবথেকে প্রিয় সবজি হলো ওলকপি। আর ওলকপি দিয়ে যে কোনো মাছের টক খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ। ওলকপিগুলোকে জাস্ট এইভাবে পাতলা করেছি যাতে এর মধ্যে টকটা ঢোকে। তো টকের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি ২ পিস পেটি মাছ, আর নিয়েছি সর্ষে বাটা, আমচুর, লঙ্কা, হলুদ আর লবণ। আর এদিকে সেরা স্বাদের রান্না পুঁইমিটুলির চচ্চড়ি আজকে আমার রেডি হয়ে গেছে। এটা হারিয়ে যাওয়ার এক রত্ন বলা যেতে পারে। তবে বাঙালির হেসেলে সাধারণত কিন্তু এখন এইসব আর কেউই খায় না। তবে একদিন কুচো চিংড়ি দিয়ে এই পুঁইমিটুলি রান্না করে ফেলো সবাই। শীতের সবজির মধ্যে সেরা সবজির স্বাদ পাওয়া যাবে এটাতে, একদম কথা দিচ্ছি, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর টকের জন্য এখানে কড়াইতে তেল গরম করে দিয়েছি ৫ ফোড়ন শুকনো লঙ্কা, আর ওলকপিটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। যে কোনো বড় মাছের পেটি মাছ হলে কিন্তু সেটা টক রান্না করলে খেতে ভীষণ স্বাদের হয়। আর টকের জন্য মাছগুলো খুব একটা বেশি ভাজিনি। আর টকের মাছ খুব একটা বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এদিকে আজকে ওলকপি দিয়ে মাছের টক আমার রেডি হয়ে গেছে। মাছের টক খেতে আমাদের বাড়ির সবাই এত ভীষণ পছন্দ করে, তারপর আবার শীতের সবজি মূলো দিয়ে টক, ওলকপি দিয়ে টক, এগুলো তো হলে কোনো কথাই হবে না। পুঁইমিচুরি এমন একটা সবজি যেটা নিরামিষ রান্না করলেও ভালো লাগে খেতে, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো স্বাদ আরও বেশি হয়ে যায়। শীতকালের এই মূলো, ওলকপি এগুলো দিয়ে কখনো একবার মাছের টক বানিয়ে খেও, দেখবে কি অসাধারণ লাগে ওলকপিগুলো টকে খেতে। আর এই সব কিছু ছিল আজকের আমাদের দুপুরের রান্না। দুটো রান্নাই কিন্তু আমার ভীষণ পছন্দের, তবে আজকে মনে হয় টক দিয়ে খাওয়া হবে না, পুঁইমিচুরি দিয়েই মনে হয় সব ভাত শেষ করে ফেলবো।